আজকে আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি অত্যন্ত খুশি। সো আমি নিজে টিকিট করেছি, আমি 2 দিন সিনেমাটা দেখেছি 2 দর্শকের সাথে বসে। আজকে আমি টিকিট করেছি কিন্তু আমি আজকে হলে ঢুকি নাই, আমি হলে যেয়ে উকি মেরে দেখে আসছি যে কত দর্শক আসছে। সো যখন হল ভর্তি দর্শক দেখেছি আমার মনটা ভরে গেছে, কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি। আমাদের জন্য স্পেশালি সানি ভাই এবং প্রডিউসার যারা আছেন তাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে একটা ফিমেল লিডকে নিয়ে সিনেমা করবে এবং সেই সিনেমা ঈদে রিলিজ দিবে। এই সাহসটা যে এই টিমটা করেছে এই জন্য আমি তাদের কাছে গ্রেটফুল, এবং দর্শক আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা আসলে সিনেমাটাকে ভালোবাসছেন, আপনারা সিনেমা হলে আসছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল, দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি, এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরও অনেক অডিয়েন্স আসবে। আর এখানে যারা সাংবাদিক আমাদের ভাই বোনেরা আছেন আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনারা আসলে আমাদের পাশে আছেন। আমার জীবনের একটা বিশেষ জায়গা দখল করে আছে বিনোদন সাংবাদিকরা, বিকজ আমি যখন অনেক বাজে সিচুয়েশনে ছিলাম তখন আমার পাশে আসলে আপনারা ছিলেন। আর যখন ভালো থাকি তখন তো আসলে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে আমি তাদেরকে মনে রাখি এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমি আমার পরিবারকে নিয়ে পরশুদিন 11 তারিখ সনি সিনেমা হলে যাচ্ছি 1:50 শোতে। আপনারা কিন্তু অন্যান্য হলগুলোতেও যেতে পারেন, আপনারা উত্তরার হলটাতে যেতে পারেন, স্টার সিনেপ্লেক্সের। এত সুন্দর ওদের স্ক্রিন, সাউন্ড, কালার সবকিছু, ওদের ওখানে অনেক দর্শক হয়। আমি কালকে ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে। আমি জাস্ট গেছি আল্লাহ আল্লাহ করতে করতে যে আমার ফার্স্ট দিনের যে এক্সপিরিয়েন্স সেটাই আবার হবে কিনা, বাট হলে ঢুকে দেখি এতগুলা মানুষ এবং আমার এত ভালো লেগেছে। সবাই এত খুশি হয়ে সিনেমাটা দেখে রিভিউ দিয়েছে, যেটা একেবারে অথেন্টিক ছিল এবং অর্গ্যানিক ছিল। এরকম না যে আসলে আমরা কাউকে ফোর্স করেছি, জাস্ট নিজে থেকে বলেছে। সো আমার আসলে ভীষণ ভালো লেগেছে। আসলে অডিয়েন্স তো অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে, পছন্দ করছে আমার চরিত্রকে, বলছে যে পুলিশের মতোই লেগেছে। বাট যেই রিয়াকশনটা আমার মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের একটা ফাইট সিন আছে লাস্টে আমার সাথে ভিলেনের। সো এটা একটু বলে দিলাম, সিক্রেট, বাট তাও বলে দিলাম, তো দিয়ে দিলাম। সো যেটা হচ্ছে যে ওই সিনটা যখন হয় তখন অডিয়েন্স ক্ল্যাপ করে হলে, তো ওইটা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি। বিকজ হয় না যে এরকম আমরা মানে কমার্শিয়াল সিনেমায় যেটাতে হয়তো বড় বড় হিরো হিরোইন থাকে, তারা যখন কিছু একটা করে তখন ক্ল্যাপ করে, শীষ বাজায়। সো এটা খুব ইন্টারেস্টিং না এই ফিলিংটা। তো যখন ক্ল্যাপ করতেছিল তখন আমার খুব ভালো লাগছে। সো এইটা আমার বেস্ট মানে অ্যাচিভমেন্ট আমি বলবো, যে যা কিছু আমি শুনেছি তার মধ্যে এটা ছিল আমার সবচাইতে পছন্দের। আমি বললাম সানি সারোয়ার ভাই তো নিজে পুলিশ, সো উনি কিন্তু ওনার ক্যারেক্টারটাই আমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সো যার জন্য আমার সুবিধা হয়েছে অনেক। আর যে লেডি অফিসারের সাথে আমি 3-4 দিন ঘোরাফেরা করেছি, আমি অনেক কিছু ইনপুট দিয়েছি এই সিনেমায় আমার ক্যারেক্টার নিয়ে, যে আমার শ্বশুর বাড়িটা কেমন হবে, আমার হাজব্যান্ড কেমন হবে। আমি অনস্ক্রিন দেখাতে চেয়েছি যে এই সমাজে সাপোর্টিভ হাজব্যান্ডও হয়, আমি দেখাতে চেয়েছি এই সমাজে সাপোর্টিভ শাশুড়ি থাকে, যে আসলে তার ছেলের ওয়াইফকে সাপোর্ট করে, যে সে তার চাকরিটা করতে পারবে বাট সে তার বাচ্চাটাকে টেক কেয়ার করবে। সো এই জিনিসগুলো আমি ইনপুট দিয়েছি, তখন সানি ভাই কিন্তু নিয়েছে। তো যেটা হয়েছে যখন আমি লেডি অফিসারের সাথে দেখা করেছি তো তখন তারা আমাকে বলেছে যে আপু, আমাকে সানি ভাই বলেছে যে আপনি এই ইনপুটগুলো দিয়েছেন, আপনি কি জানেন যে এগুলো কিন্তু আমাদের জীবনের গল্প। সো এই যে ওনার বলাটা যে এগুলো আমাদের জীবনের গল্প, আমার কাছে এইটা কিন্তু অনেক ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে আমি হয়তো মেয়েদের সাইকোলজি অনেক ভালো বুঝি এবং আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের যে অবস্থান সেটা কিছুটা হলে উপলব্ধি করতে পারি, এবং আমি স্ক্রিনে যতটা সম্ভব পজিটিভলি আসলে দেখাতে চাই আমাদের আশেপাশের সাপোর্ট সিস্টেমগুলোকে। আমি সানি ভাইয়ের কাছে কৃতজ্ঞ, আমার প্রডিউসার টিমের কাছে কৃতজ্ঞ যে যারা আমার ইনপুটগুলো আসলে নিয়েছে এবং বাস্তবায়ন করেছে। সিনেমায় আপনারা সেটার রিফ্লেকশন দেখতে পাবেন। একদমই ট্রমাটাইজড হয়ে যায়, বিকজ এটা তো সানি সারোয়ার ভাইয়ের নিজের গল্প। ভাইয়া ইনভেস্টিগেটিং অফিসার ছিল এই কেসটা, আজিমপুরে যে কেসটা হয়েছে। সো সানি সারোয়ার ভাইকে আমি জিজ্ঞেস করেছি যে আসলে কি পুলিশ এত ইমোশনাল হয়ে যায়, তো তখন সানি ভাই বলেছে বাঁধন, আমি ছেলে হয়ে মানে যেটা হয় আমাদের সমাজে কিন্তু ছেলেদের কান্না করা নিষেধ, এরকম একটা ট্যাবু আছে। সো যেটা একেবারে ভুল এবং মিথ্যা।
সবারই কান্না করার অধিকার আছে এবং সবারই ইমোশন আছে আসলে। তো সে বলেছে যে বাঁধন আমি বাসায় এসে কান্না করেছি যখন আমি এই লাশটা দেখেছি বা আমি যখন ওর ঘটনাগুলো শুনতে শুরু করেছি। তো ডেফিনেটলি তারাও রক্তে মাংসে মানুষ। আমরা হয়তো অনেক সময় অনেক কারণে তাদেরকে ভুল বুঝি, অনেক আমাদের গ্যাপ হয়ে যায়, কিন্তু আমি এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার সত্যি সত্যি মানে পুলিশের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়েছে এবং আমি রেসপেক্ট করি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যে যারা আমাদেরকে আসলে প্রতিনিয়ত নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এবং এই সিনেমাটা দেখলে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি আপনাদের তৈরি হবে বলে আমি মনে করি।